এই যে কিছুদিন আগে 7-8 বছরের একটা মেয়ে রামিসা নাম, ধরাধাম থেকে সে বিদায় নিল। কয়েকটা হুজুরেরা দেখলাম কমেন্ট করছে যে মেয়েটা যদি একটু শালীন পোশাক পরে থাকতো। কমেন্টসগুলো আবার হাইলাইটস করে দিছে যে ওনার ছোট্ট বাবু শরিয়া পোশাক পরা নাই, এই কারণে এই কাজটা হয়েছে। মানে লজিক দেখাচ্ছে কি যে এই ঢেকে মেখে একদম মানে বুটকা পরে চোখ টোক ঢেকে রাখলে তাহলে এই কাজটা হইতো না। উন্নত দেশগুলা যেখানে পোশাক ঠিকভাবে নাই, একদম ছোট্ট পোশাক পরে, কিন্তু ওইখানে একজন মানুষ আর একজনকে নজরে দেখেই না। আমাদের বাঙালি মানুষ বুটকা পরা মানুষ দেখলেও নজর দিয়ে ফেলে, কিন্তু ওইখানে কিন্তু এরকম নজর দেয় না। ওদের মাইন্ড সেট আপটাই পরিষ্কার না, এটা ঠিকই। এখন আমাদের মোল্লারা বলতেছে কি যে সুন্দর পোশাক পরলে বা একদম পরিপাটি পোশাক পরলে তাইলে একদম পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু মন সুন্দর করার কথা একজনও বলে না। আসলে একটা জিনিস কি, বাংলাদেশে এই সব নিয়ে আলোচনা করাটা একটা অহেতুক এবং বোকামি আলোচনা। কারণ কি, এই বাংলাদেশ থেকে যেদিন মোল্লাতন্ত্র উঠে যাবে, উগ্রবাদী নিপাত যাবে, সেই দিন এই দেশটা সোনার দেশে পরিণত হবে। এই পর্দা পর্শিতার ভিতরেই তো এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে হুজুরেরা আকাম কুকাম করতেছে না। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, বোরকা পরা মেয়েটাক দেখাও যাচ্ছে না, কিন্তু কি করতেছে, হুজুর ডাকে নিয়ে এসে একেবারে 12টা বাজায় দিল। আবার বোরকা পরে মহিলা হোস্টেলে ঢুকতেছে, আবার বোরকা পরে মহিলা হোস্টেলে ঢুকে মেয়েদের সাথে আকাম কুকাম করে চলে আসছে। হচ্ছে না, এই বোরকাটার সুবিধার চেয়ে এখন অসুবিধার দিকগুলো এখন দেখতেছে আরো বেশি। মানে কারণ গোপনে অনেক রকম অনেক কিছু করতে পারে। যে কিছুদিন আগে আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই যে কুমিল্লার এই সাইডে 3জন মানুষ বোরকা পরা একই সাথে আসতেছে, হঠাৎ করে একজনের উপরের মেকআপটা খুলে গেছে, এখন দেখা যায় তার সে মানে মেয়ে মানুষ না, সে পুরুষ মানুষ। হ্যাঁ, তো এই ঘটনাটাগুলো কিছু কিছু যদি দেখা যায় তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসলে বোরকাটা পরবে ভালো কথা, কিন্তু আমার মতে মনে হয় যে মুখটা অন্তত বের করে রাখা উচিত। এখন তারপরেও যার যার ধর্মীয় বিষয়, সৌদিতে তো সব মুখ বাড়ি করে দেখি। হ্যাঁ, সৌদি না, এরা সৌদির নিয়মই ফলো করে, সেই হিসেবে তো এরা সৌদির নিয়ম ফলো করে না, এরা সৌদির যে আবু জেহেল ছিল তার নিয়ম ফলো করে, যে যা পারবো গোপনে করবো, প্রকাশ্যে কিছু করিস না বাবা, ধরা খেলে মারি একটা মাটির পড়বে না, গোপনে যা করবে। কারণ এই যে আমরা বলি না কাফের, কাফের শব্দের অর্থ কি জানো? কাফের শব্দের অর্থ হচ্ছে যে গোপনে কাম সারে, অর্থাৎ আড়াল করে, যে গোপন করে, যে সেই হলো কাফের। তো এখন এরা এই আকাম কুকাম গুলা করে গোপনে করে।